আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবে লিখেছেন, তার তাফসীরের কিতাব হইল, একটা কিতাব হইল বিদায়া ওয়ান নিহায়া, আরেকটা কিতাবের নাম হইল তাফসীর ইবনে কাসির, আরেকটা কিতাবের নাম হইল বুখারী শরীফ কিতাবুত তাফসীর। 731 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার কত? 731 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর টিকায় তিনি নুনের তাফসীর করেছেন। তিনি বলেছেন নুন বলতে কি বোঝায়? নুন হইল একটা মাছ। নুন শব্দের অর্থ হইল কি বলেন? নুন শব্দের অর্থ কি? আরেকটু জোরে কোন। নুন শব্দের অর্থ হইল একটা মাছ। এই মাছটা কোথায় রয়েছে? ও দুনিয়ার মানুষেরা, এই মাছটা 7টা জমিনের নিচে পাওয়া যায়। 7টা জমিনের নিচে বিশাল বড় একটা পাথর রয়েছে। আল্লাহু আকবার কোন। 7টা জমিনের নিচে বিশাল বড় মাছটাকে পাওয়া যায়। 7 জমিনের নিচে বিশাল বড় একটা পাথর পাওয়া যায়। পাথরের নিচে বিশাল বড় একটা মহিষ পাওয়া যায়। ওই মহিষের উপরে, মহিষের সিংহার উপরে পাথর কি পাওয়া যায়? আল্লাহু আকবার। ওই মহিষের সিংহার উপরে পাথর কি পাওয়া যায়? ওই মহিষটা ওই মাছের উপরে দাঁড়িয়ে আছে। মাছটা হইল পানির উপরে, পানিটা হইল একটা বর্তনের উপরে, একটা প্লেটের উপরে, আর প্লেটটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি শূন্যের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নবীকে পাগল বলেছো। আমার নবী পাগল নয়, আমার নবী পাগল হইতে পারে না। যেই নবীর জ্ঞান, যেই নবীর জ্ঞান, যেই নবীর বিবেক, যেই নবীর চিন্তা, যেই নবীর চেতনা, যেই নবীর জ্ঞান এত নিচে যাইতে পারল, 7 জমিনের নিচে একটা মাস পর্যন্ত যেই পয়গম্বরের জ্ঞান যাইতে পারল, যেই মানুষটার জ্ঞান 7টা জমিনের নিচে একটা মাস পর্যন্ত যাইতে পারল, যেই পয়গম্বরের জ্ঞান 7 জমিনের নিচে একটা পাথর পর্যন্ত যাইতে পারল, যেই পয়গম্বরের জ্ঞান 7 জমিনের নিচে একটা মহিষ পর্যন্ত যাইতে পারল, যেই পয়গম্বরের জ্ঞান 7 জমিনের নিচে মহিষের সিংহা পর্যন্ত যাইতে পারল, যেই পয়গম্বরের জ্ঞান 7 জমিনের নিচে একটা বর্তন পর্যন্ত যাইতে পারল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানিয়া রাখো, এই জ্ঞান, যার জ্ঞান এত নিচে এত গভীর পর্যন্ত পৌঁছতে পারল, ওই নবীকে তোমরা পাগল বলেছ, কিন্তু ওই নবী কোনদিন পাগল হইতে পারে না। ঠিক না ঠিক? আরেকটু জোরে কোন ঠিক না ঠিক? পাগল হতে পারে? একজন মানুষের জ্ঞান এত গভীরে যাইতে পারে, একজন মানুষের জ্ঞান এত গভীরে যাইতে পারে, যার চিন্তা, যার চেতনা, যার জ্ঞান, যার বিবেক 7 জমিনের নিচে একটা মাছ পর্যন্ত যাইতে পারলো, 7 জমিনের নিচে একটা মহিষ পর্যন্ত যাইতে পারলো, 7 জমিনের নিচে মহিষের সিংহা পর্যন্ত যাইতে পারলো, 7 জমিনের নিচে একটা বর্তন পর্যন্ত যাইতে পারলো, 7 জমিনের নিচে একটা পাথর পর্যন্ত যে পয়গম্বরের জ্ঞান প্রবেশ করতে পেরেছে। সুতরাং তোমরা মনে রাখো, তোমরা তো আমার পয়গম্বরকে পাগল বলে আখ্যায়িত করেছ। এই ব্যক্তির জ্ঞান যেহেতু এত গভীর পর্যন্ত পৌঁছতে পারছে, সুতরাং এরকম ব্যক্তি কোনোদিন পাগল হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নুন দ্বারা প্রমাণ দিয়েছেন, তোমরা পাগল হয়েছ, আমার নবী পাগল নয়। আমার নবী কত জ্ঞানী। ও দুনিয়ার বিজ্ঞানীদের দলেরা শুনো, তোমাদের জ্ঞান হইল সামান্য, সামান্য একটু জ্ঞান নিয়ে তোমরা তাকাব্বুরি করো, বাহাদুরি করো। তোমাদের জ্ঞান জমিনের নিচে 6 মাইল পর্যন্ত আছে, এরপরে আর নাই। কথা কোন? 6 মাইল পর্যন্ত তোমাদের জ্ঞান জমিনের নিচে 6 মাইল পর্যন্ত যাইতে পারে, এরপরে কিন্তু যাইতে পারে না। কেমনে যাইব? তোমাদের জ্ঞান তো সামান্য জ্ঞান, কারণ তোমরা যেই বইটা পড়েছ সেই বইয়ের থাম্বনেইলের মধ্যে উপরে লেখা রয়েছে সাধারণ বিজ্ঞান। কথা কয় না? আর একটু আস্তে কর। কি লেখা? কি লেখা? সাধারণ বিজ্ঞান। এখন সাধারণ যে শব্দটা আছে, সাধারণ, সেই শব্দ কি আপনার অসাধারণ আছে না? কথা কয় না? যে শব্দের অ্যান্টোনাইম আছে সেই শব্দের সিনোনাইম আছে নাকি? কোন বিপরীত শব্দ আছে না? পৃথিবীতে এমন কোন শব্দ আছে যেটার বিপরীত শব্দ নাই? কথা কয় না? প্রত্যেকটা জিনিসের বিপরীত শব্দ আছে। যেখানে রাত আছে সেখানে দিন আছে, যেখানে আলো আছে
সেখানে অন্ধকার আছে নাকি কর কথা বুঝেন না বুঝেন যেখানে রাত পাওয়া যায় সেখানে দিন আছে যেখানে অন্ধকার আছে সেখানে আলো আছে যেখানে নারী আছে সেখানে পুরুষ আছে প্রত্যেকটা জিনিসের বিপরীত শব্দ পাওয়া যায় ও দুনিয়ার বিজ্ঞানীদের দল তোমরা তো আমার নবীকে পাগল বলেছ তোমরা সামান্য জ্ঞান দ্বারা পয়গম্বরকে পাগল বলেছ অথচ তোমরা যেই বিজ্ঞান পড়েছ সেই বিজ্ঞান বইয়ের থাম্বনেইলে লেখা রয়েছে সাধারণ বিজ্ঞান সুতরাং সাধারণ বিজ্ঞান পড়ে এত গভীরে যাওয়া কোনোদিন সম্ভব নয় তোমরা যেহেতু নিজেই স্বীকার করেছ তোমরা সাধারণ বিজ্ঞান পড়েছ তোমাদের জ্ঞান হলো সাধারণ আর সাধারণ যেখানে রয়েছে সেইটার এন্টোনাইম হইল সেইটার বিপরীত শব্দ হইল অসাধারণ ঠিক না ঠিক ও দুনিয়ার বিজ্ঞানীরা তোমরা যদি সাধারণ করে থাকো তাহলে জানিয়ে রাখ যারা অসাধারণটা পড়েছে তারা কারা জানি তারা হইল উলামায়ে কেরাম যেখানে তোমাদের জ্ঞান শেষ হয়েছে সেখানে উলামায়ে কেরামের জ্ঞান শুরু হয়েছে সুবহানাল্লাহ কয় না রে আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ ও দুনিয়ার বিজ্ঞানীদের দল যেখানে তোমাদের জ্ঞান শেষ হয়েছে সেইখানে উলামায়ে কেরামের জ্ঞান শুরু হয়েছে কারণ হইল তোমরা পড়েছ সাধারণ বিজ্ঞান আর উলামায়ে কেরাম পড়েছে কি কোন অসাধারণ বিজ্ঞান অসাধারণ বিজ্ঞান কাকে বলা হয় অসাধারণ বিজ্ঞান হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র আল কোরআন কোরআনের জ্ঞান হইল অসাধারণ আর তোমরা পড়েছ সাধারণ সুতরাং মৌলবীদের সাথে পারা সম্ভব নয় সম্ভব নাকি মৌলবীদের সাথে পারা সম্ভব নয় তোমরা বিভিন্ন টক শোতে বসিয়া বিভিন্ন আলোচনা করতে পারো তাদেরকে ছোট করতে পারো কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তারা সাধারণ নয় যেহেতু পয়গম্বরের ওয়ারিস হইল উলামায়ে কেরাম সুতরাং তারা সাধারণ হইতে পারে না তোমরা সাধারণ তোমরা পাগলের দল যারা আল্লাহর পয়গম্বরকে পাগল বলেছ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون الله أكبر ও নবীজি কলমের কসম এই কলম দ্বারা জিক্র লেখা হয় কোরআন মাজিদ লেখা হয়েছে তথা সমস্ত মানুষের ভাগ্যলিপি লেখা হয়েছে সেই কলমের কসম আপনার রব কিন্তু আপনাকে পাগল বানাই নাই আপনার রব কিন্তু আপনাকে পাগল বানাই নাই আপনি আপনার রবের অনুগ্রহে কিন্তু পাগল না সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলেন ওগো নবীজি আপনি মনে কষ্ট নেবেন না দুনিয়ার জমিনের মধ্যে কাফের মুশরিকিন দলেরা আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে আপনাকে জাদুকর বলেছে আপনাকে কবি বলেছে সাহিত্যিক বলেছে ওগো পয়গম্বর আমি আল্লাহ কিন্তু আপনাকে পাগল বলে আখ্যায়িত করি নাই আমি আপনাকে তো পাগল বলি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহে কিন্তু আপনি পাগল নন এই পাগল নন কথাটা বুঝাতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6খানা আয়াত নাজিল করেছেন বুঝে আসছে কথা কথা বুঝছেন নবীজি কি পাগল ছিলেন কোনোদিন হ্যাঁ যারা পাগল বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাগল বলেছেন এটার প্রমাণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে নবীজি আপনি টেনশন করেন না তারা যা বলেছে প্রকৃত অর্থে আপনি তো পাগল না তারা যারা বলেছে পাগল তারাই হলো প্রকৃত পাগল তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিআইয়ুকুমুল মাফতুন তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত কে পাগল তোমরা কিন্তু জানিতে পারবা জানবো নাকি হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমার নবীকে তোমরা পাগল বলেছো আমার নবীকে পাগল বলে কষ্ট দিয়েছ কিন্তু আমার নবী পাগল না তোমরা যে পাগল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা শীঘ্রই জানতে পারবা তোমরাই পাগল
বিআইয়িকুমুল মাফতুন, তোমাদের মধ্যে কে পাগল এটা কিন্তু জানবা। কবে জানবা? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষের কৃতকর্মের হিসাব যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন, সেদিন কিন্তু তুমি যে পাগল ছিলা, প্রকৃত পাগল তুমি ছিলা, সেই দিন কিন্তু তুমি ধরা খায়া যাইবা। কথা কয় না ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি তো আপনাকে পাগল বানাই নাই গো পয়গম্বর, আপনি টেনশন নিয়েন না, আপনি কষ্ট নিয়েন না মনে। এভাবে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন আমার পয়গম্বর, আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিলেন। কারণ যখনই পাগল বলে আখ্যায়িত করেছে তখনই নবীজি কান্না করতেন, হায় আল্লাহ, আপনি কি আমাকে পাগল বানাইছেন? আল্লাহ তখনই আয়াত নাজিল করে নবীজি যে পাগল নয় এটার প্রমাণ কিন্তু দিয়েছেন। পাইছেন প্রমাণ? দুইটা দলিল। কয়টা দলিল দিলাম? দুইটা দলিল। এক নাম্বার হলো নুন, আরেকটা হলো আল কলম। এই কলম দ্বারা আল্লাহ পাক কসম খাচ্ছেন যে কলম যা লিখেছে তার কসম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমের কসম খাইলাম এবং তা কলম যা লিখেছে তার কসম খাইলাম। ও পয়গম্বর, আপনি কিন্তু পাগল নন, আমি আল্লাহ আপনাকে পাগল হিসেবে বানাই নাই। যারা আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে, দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছনা করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে, আমি আল্লাহই তো তাদেরকে পাগল বানিয়েছি, তারাই পাগল, আপনি কিন্তু প্রকৃত অর্থে পাগল। সুতরাং আমাদের নবী কি পাগল ছিলেন? আমাদের নবী কি জাদুকর ছিলেন? কথা কন, আরেকটু আস্তে কন। আমাদের নবী পাগল ছিলেন না, জাদুকর ছিলেন না, কবি ছিলেন না, সাহিত্যিক ছিলেন না। যখন তিনি তেলাওয়াত করতেন মানুষের সামনে, তখন মানুষগুলি বলতো এটা ছন্দময় এক কবিতা, যিনি তিনিই রচনা করেছেন। নাউজুবিল্লাহ কন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। প্রত্যেকটা আয়াতের শেষে ল আছে কিনা? কথা কন। প্রত্যেকটা আয়াতের শেষে ল আছে। এমনি ভাবে পয়গম্বর যখন তেলাওয়াত করে তাদেরকে শোনাইতেন, তখনই তারা বলতো তিনি কবি। আরেক দল বলতো তিনি কবি কেমনে হবেন, তার তো কোনো শিক্ষক নাই। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল, আপনারা বলুন তো শুনি, পয়গম্বরের শিক্ষক ছিলেন নাকি? পয়গম্বরের শিক্ষক ছিলেন, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে কেউ পয়গম্বরের শিক্ষক নন। পয়গম্বরের শিক্ষক স্বয়ং হইল আল্লাহ। পয়গম্বরের শিক্ষক কে ছিলেন? আল্লাহ ছিলেন। কারণ যখন সর্বপ্রথম কোরআন নাজিল হয়, তখন কোন আয়াত নাজিল হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। নাজিল হয় নাই? কথা কোন নাজিল হয়েছে কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার নবীর নামে। রব শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাকের কথাগুলি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পয়গম্বরের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু প্রকৃত শিক্ষক যিনি, তিনি হইলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাকের কথা যখন পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিতেন, এভাবে তাকে তিরস্কার করা হয়েছে, এভাবে তাকে লাঞ্ছনা করা হয়েছে। ও দুনিয়ার জমিনের মানুষেরা, যারা পয়গম্বরকে লাঞ্ছনা করেছ, যারা পয়গম্বরকে পাগল বলেছ, যারা পয়গম্বরকে কবি সাহিত্যিক বলেছ, আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমাদের কি অবস্থা করেছেন, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। দলিল হইল তিনটা। এক নাম্বার দলিল হইল কলম নুন, আরেক নাম্বার দলিল হইল কলম, আরেক নাম্বার দলিল হইল ওয়াস্তু ওমা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলির কথাও কিন্তু উল্লেখ করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, আজকে আমাদের একটা জিনিস বোধগম্য হলো, একটা জিনিস বোঝার বিষয়, আমাদের নবী যেহেতু পাগল নন, আমাদের নবী যেহেতু শিক্ষক যেহেতু পাগল নন, সুতরাং তার অনুসারী যারা তারাও পাগল নয়। ঠিক না ঠিক? আমরা কি পাগল নাকি? কথা বল, পাগল নাকি? যারা এক আল্লাহর উপর বিশ্বাস করে,
যারা এক আল্লাহর উপর ঈমান এনেছে ওই ব্যক্তিরা কি পাগল? মাথা খারাপ তাদের? ও দুনিয়ার মানুষেরা, ও কাফের মুশরিকের দলেরা, যারা তোমরা এরকম লাখ লাখ মূর্তি পূজায় ব্যস্ত, সূর্য পূজায় ব্যস্ত, চন্দ্র পূজায় ব্যস্ত, সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় তখনও তোমরা সূর্যের পূজা করো, সূর্য যখন মাথার উপরে উদিত হয় তখনও তোমরা সূর্যের পূজা করো, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও তোমরা সূর্যের পূজা করো। তোমাদের খোদা 1 লাখ না, 2 লাখ না, 33 কোটি তোমাদের খোদা হইতে পারে। আল্লাহর কসম করে বলি, আমরা তো ওই আল্লাহকে আল্লাহ বলে মানি যেই আল্লাহর কুদরতি হাতে আমার আর আপনার জীবন রয়েছে, যেই আল্লাহ আসমান আর জমিনের একচ্ছত্র মালিকানা রেখেছেন। আমরা তো তাকে একমাত্র আল্লাহ বলে হিসাব করি। আমরা তো একমাত্র আল্লাহ তাকেই মানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমান জমিন তথা সমস্ত কুল কায়নাতের মালিক, তিনিই তো হলেন আমার আল্লাহ, আপনার আল্লাহ। তোমরা নাস্তিক মুরতাদেরা আল্লাহকে মানতে পারো না, তোমরা পয়গম্বরকে স্বীকার করতে পারো না। তোমরা জানিয়ে রাখো, এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, এমন একটা ক্ষণ তোমাদের সামনে আসতেছে, এমন একটা সময় তোমাদের সামনে আসতেছে, আল্লাহর সামনে দাঁড়াইয়া পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের হিসাব দেওয়া লাগবে। সেই দিন একটা মানুষও তোমরা হিসাব না দিয়া আল্লাহর সামনে থেকে দূরে যাইতে পারবা না। ঠিক না ঠিক? প্রত্যেকেই হিসাব দেওয়া লাগবে। সুতরাং আমাদেরকে তোমরা পাগল বলো আর যাই কিছু বলো না কেন, আমরা প্রকৃত অর্থে পাগল না। উলামায়ে কেরাম পাগল হতে পারে না, এদের জ্ঞান তো অসীম, অফুরন্ত জ্ঞান। তোমাদের জ্ঞান যেখানে শেষ হয়েছে, উলামায়ে কেরামের জ্ঞান সেখান থেকে শুরুই হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান ভাইয়েরা, আমাদের দাম, আমাদের সম্মান, আমাদের মর্তবা, আমাদের ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন তো অনেক দিয়েছেন, কিন্তু আমাদের বুঝে আসে না। আমাদের যিনি শিক্ষক, আকে নামদার তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের নেতা। আমরা তো অনুসরণ করি তাকে, দুনিয়ার কোনো নেতার পদাঙ্ক আমরা অনুসরণ করি না। আমরা তো পদাঙ্ক অনুসরণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক। ঠিক না ঠিক? যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানেন, তারা কি দাড়ি রাইখা নেতা মানবেন না সাইরা দিয়া? দাড়ি রাইখা। তারা কি নামাজ পইরা নেতা মানবেন না নামাজ সাইরা? কথা কয় না, কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিজে আপনার এই গালের মধ্যে কেচি লাগাইল, গালের মধ্যে ব্লেড লাগাইলো অথবা খুর লাগাইলো, সেজন্য রাসূলের কলিজায় আঘাত করলো। সুতরাং আমরা যেহেতু মুমিন হয়েছি, আমরা যেহেতু মুসলমান হয়েছি, মুসলমানের দাবি তো এটা, পয়গম্বর যেমনিভাবে ছিলেন, পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে জিন্দিগি যাপন করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে জিন্দিগি যাপন করেছেন, তাবেঈনরা যেভাবে জিন্দিগি যাপন করেছেন, তাবেঈনরা যেভাবে জিন্দিগি যাপন করেছেন, আমরা তো তাদের পদাঙ্ক অনুসরণ করব। একজন মুসলমানের যা করণীয় দরকার, যা বর্জনীয় দরকার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যা নির্দেশনা রয়েছে, আমরা তো তাই মানব। তার বাইরে আমরা কোনো কাফের মুশরিকের পদাঙ্ক অনুসরণ করব না, করতে রাজি না। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, যে কথাগুলি বলেছি আমার মূল মাকসাদ ছিল, মূল উদ্দেশ্য ছিল এটা যে নবী যে পাগল না, নবী যেহেতু পাগল না, তার অনুসারী যারা, আমরা যারা তার অনুসারী, তারাও পাগল না। সুতরাং ইসলাম হলো একমাত্র মনোনীত ধর্ম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে ইসলামকে মনোনীত করা হয়েছে। যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে মনোনীত করেছেন, তখন এক সূর্য, নতুন সূর্য উদিত হয়েছে পূর্ব আকাশে। নতুন এক সূর্য যখন উদিত হয়েছে, তখন ছোট ছোট লাইট এবং বিভিন্ন প্রকার আলোর কোনো দাম আছে? সব আলো মলিন হয়ে গেছে, ম্লান হয়ে গেছে। সুতরাং একমাত্র ধর্ম যেহেতু ইসলাম, ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে আসলে মানুষের দিল এবং সমস্ত কিছুর মধ্যে মানুষ শান্তি পাবে। সুতরাং প্রত্যেককে আমি আহ্বান জানাই, আমরা যারা ইসলামের মধ্যে আছি, ইসলামের যে হুকুম আহকাম রয়েছে, এই প্রত্যেকটা হুকুম আহকাম আমরা মেনে চলবো কি চলবো না? কথা কন, চলবো কি চলবো না? সম্মানিত উপস্থিতি, সেই রবের দরবারে শুকরিয়া জানাই যে রব আমাকে আপনাকে মুসলমান হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই স্রষ্টার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ বানানোর পরে মুসলমানিত্ব দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমাতে আপনাদের সামনে যে আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? নাই? মনে আছে?
সূরাতুল কলম সম্পর্কে আলোচনা করেছিলাম। থাকুক থাকুক লেট থাকুক। সূরাতুল কলম সম্পর্কে আলোচনা করেছি। আজকে কথা ছিল ধারাবাহিক আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সেদিন আলোচনায় এসেছিল মক্কার কাফের মুশরিকের দলেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলেছিলেন। কবি বলেছেন নাকি বলেন? কি বলেছেন? কবি বলেছেন। আবার কেউ সাহিত্যিক বলেছেন, আবার কেউ বলেছেন পাগল। নাউজুবিল্লাহ কর, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর নবী কি পাগল ছিলেন? আর একটু জোরে কোন পাগল ছিলেন? আল্লাহর নবীকে যখন পাগল বলেছে, আল্লাহর পয়গম্বর তার কলিজায় অত্যন্ত কষ্ট লেগেছে, অত্যন্ত কষ্ট পেয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার এই তেলাওয়াতকৃত যে আয়াতগুলি রয়েছে তা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে পাগল বলেছে তারা পাগল হতে পারে নাকি বলেন? কিন্তু আল্লাহর নবী কি পাগল হতে পারে? তা আল্লাহর নবী যে পাগল নন এটার প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন। প্রমাণ মানে দলিল। দলিল দিয়েছেন আল্লাহ তাআলা যে আমার পয়গম্বর পাগল হতে পারে না। হে দুনিয়ার মানুষ সকল, মক্কার কাফের মুশরিকের দলেরা, আবু লাহাবের দলেরা, উতবার দলেরা, শাইবার দলেরা, তোমরা আমার পয়গম্বরকে পাগল বলতে পারো, কিন্তু সত্যিকার অর্থে আমি আমার পয়গম্বরকে তো পাগল বানাই নাই, বরঞ্চ তোমরা যারা তাকে পাগল বলে আখ্যায়িত করেছো তোমরাই সকলে পাগল। আমার তিলাওয়াতকৃত যে 6খানা আয়াত, সর্বপ্রথম আমরা এই 6খানা আয়াতকে 3টা ভাগে ভাগ করি। খুব মনোযোগ সহকারে শোনা লাগবে। কয়টা ভাগে ভাগ করব? 3টা ভাগে। প্রথম ভাগ নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন, এই হলো প্রথম ভাগ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই হলো দ্বিতীয় ভাগ। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, এই হলো তৃতীয় ভাগ। এই 3টা ভাগ, 3টা ভাগের প্রথম ভাগের আলোচনা করব। প্রথম ভাগটা কি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই প্রথম আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল হিসেবে ব্যবহার করেছেন। কি হিসেবে? এই আয়াতের মধ্যে দলিল পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, কাফের মুশরিকের দলেরা, তোমরা আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করেছ, কিন্তু না, প্রকৃত অর্থে আমার নবী তো পাগল হতে পারে না। পাগল তো তোমরাই যারা আমার পয়গম্বরকে পাগল বলেছ। আল্লাহ পাক এই সম্পর্কে 3টা দলিল দিয়েছেন। কয়টা দলিল? আর একটু জোরে কোন কয়টা দলিল? 3টা দলিল দিয়েছেন। প্রথম দলিল নুন, এটা হলো প্রথম দলিল। 1 নম্বর, নুন হরফটা চিনি আমরা। কথা কন, নুন হরফটাকে চিনি? কয়জনে চিনি নুন হরফ? নুন হলো একটা হরফ, হরফে মুকাত্তাআ। এটা একটা হরফ। এই হরফকে আমরা যারা চিনি তারা কিন্তু এই কথাগুলি বুঝবো, তাফসীরটা বুঝবো, ব্যাখ্যাটা বুঝবো ইনশাআল্লাহ। নুন হলো একটা হরফ। আল্লাহ দলিল দিয়েছেন নুন দ্বারা। কি দ্বারা? নুন দ্বারা। আল্লাহ বলেন নুন, 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল ওয়াল কলম।
তিন নাম্বার দলিল হইল ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা দলিল দিয়েছেন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা দলিল দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার পয়গম্বরকে পাগল বলেছ, আমার পয়গম্বর পাগল না। এক নাম্বার দলিল হইল নুন। নুন হইল হরফে মুকাত্তাত। নুন কি? নুন হইল হরফে মুকাত্তাত। তাফসীর করতেন মুফাসসিরিন কেরাম, একদল মুফাসসিরিন কেরাম এই নুনের তাফসীর করেছেন, আরেক দল তাফসীর করেন নাই। যারা তাফসীর করেছেন, যারা ব্যাখ্যা করেছেন তাদেরও দলিল আছে, আর যারা তাফসীর করেন নাই তাদেরও দলিল আছে। দুজনেরই দলিল আছে। যারা তাফসীর করেন নাই তারা বলতেছেন এই নুন, নুন হইল হরফে মুকাত্তাত। এই হরফে মুকাত্তাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, তার চাইতে অধিক জ্ঞান আরো কারো নাই। যেমন আলিফ লাম মিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই হরফের মাহিত্য, এই হরফের সার কথা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীর করেন নাই। তাদের কথা হইল এই নুন হইল হরফে মুকাত্তাত। সুতরাং এর ভাবার্থ, এর মূল কথা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক না ঠিক? এই জন্য মুফাসসিরিন কেরাম, একদল মুফাসসিরিন কেরাম এই নুনের তাফসীর করেন নাই, কিন্তু আরেক দল তাফসীর করেছেন। যে ব্যক্তি তাফসীর করেছেন, যেই দল তাফসীর করেছেন, এই দলেরও কিন্তু দলিল আছে। এই দলের দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জগৎবাসী মানুষ, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তো তোমাদেরকে তোমাদের কলিজার মধ্যে তালা মারিয়া দেই নাই। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে অনেক কিছু নিয়ে গবেষণা করো। তোমরা চাঁদ নিয়ে গবেষণা করেছ, তোমরা সূর্য নিয়েও কিন্তু গবেষণা করো। চাঁদের দেশে মূলার চাষ, আলুর চাষ করবা, এই নিয়ে গবেষণা করো। জমিনের মধ্যে জমিনের উর্বরতা নিয়ে তোমরা গবেষণা করো। রকেট বানাইবা, এজন্য তোমরা গবেষণা করো। ডাক্তারি নিয়ে গবেষণা করো, ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করো। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তো তোমাদের কলবের মধ্যে কালি মাখিয়া দেই নাই, তোমাদের কলবের মধ্যে তো তালা লাগাইয়া দেই নাই। তবে তোমরা যদি এত কিছু নিয়ে গবেষণা করতে পারো দুনিয়ার মানুষেরা, তবে কেন গো আমার কালাম কোরআনুল কারীম নিয়ে তোমরা গবেষণা করো না? আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। ও জগৎবাসী মানুষ, তোমরা কেন আমার কোরআন নিয়ে গবেষণা করো না? আমি তো তোমাদের কলিজায় তালা মারি নাই, তবে কেন কোরআন নিয়ে গবেষণা করো না? এই আয়াতকে সামনে রেখে তাফসীর করেছেন আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। তার তাফসীরের কিতাবের নাম হইল, একটা কিতাবের নাম হইল বিদায়া ওয়ান নিহায়া, আরেকটা কিতাবের নাম হইল তাফসীর রুহুল মাআনি, আরেকটা কিতাবের নাম হইল বুখারী শরীফ কিতাবুত তাফসীর। 731 নম্বর পৃষ্ঠা 5 নম্বর টিকায় তিনি নুনের তাফসীর করেছেন। তিনি বলেছেন নুন, নুন বলতে কি বোঝায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নুন দ্বারা কি বুঝিয়েছেন? আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি নুনের তাফসীর করতে যাইয়া এই নুনের ব্যাখ্যা দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য তিনি তাফসীর করেছেন এই আয়াতকে সামনে রেখে। তিনি বলেছেন আল্লাহ যেহেতু বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন
ইয়াকরাউনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। ও জগৎবাসী মানুষেরা, তোমরা সব কিছু নিয়ে গবেষণা করো, আকাশ নিয়ে গবেষণা করো, চন্দ্র নিয়ে গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো, সূর্য নিয়ে গবেষণা করো, মারণাস্ত্র নিয়ে গবেষণা করো, ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা করো, ডাক্তারি নিয়ে গবেষণা করো, ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করো। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তো তোমার কলবে তালা লাগাই নাই, তোমার কলবে খিল লাগাই নাই, তবে কেন গো আমার কোরআন নিয়ে তোমরা গবেষণা করো না? সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই নূরের তাফসীর করেছেন। তাহলে তার দলিল আছে কিনা? কথা কোন, দলিল আছে কিনা? প্রথম দল তাফসীর করেন নাই, তাদের কথা হইল নুন হরফে মুকাত্তাত। সুতরাং এই হরফের সম্পর্কে জ্ঞান আল্লাহ পাকেরই ভালো জানা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন এই নুন দ্বারা কি বুঝিয়েছেন। সুতরাং আমরা ব্যাখ্যা করতে রাজি না, কিন্তু আরেকদল মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ পাকের এই আয়াতকে সামনে রেখে। সুবহানাল্লাহ। তো নুনের ব্যাখ্যা শোনা দরকার আছে নি? আরেকটা শব্দ হইল ওয়াল কলাম। এই কলম দ্বারা কি বোঝানো হয়েছে? দুনিয়ার মানুষেরা, কলম দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়া রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন। কি সৃষ্টি করছেন? কলমকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে বলে দিলেন, কলম রে লিখ, রে কলম তুই লিখ। এই কথা পাওয়ার পর কলম প্রশ্ন করে, ও রব্বুল আলামিন আমি কি লিখব? আমাকে অনুমতি যে দিলেন লেখার, আমি কি লিখব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কলম তুই লিখ, যা আদিতে হয়েছে, যা পূর্বে ঘটেছে আর যা পরবর্তীতে ঘটবে, এই সমস্ত কিছুই তুই লিখে দে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, তার আরেকখান হাদিসে পাওয়া যায়, তিনি বলেছেন এই কলমকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, এই কলম সর্বপ্রথম মানুষের তাকদীর লিখতে শুরু করেছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি লিখছে? তাকদীর। এই কলমকে বলা হয় যিকর, অর্থাৎ কোরআন মাজিদ এই কলম দ্বারা লেখা হয়েছে। কলম দ্বারা কি লেখা হয়েছে? কোরআন মাজিদ লেখা হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই কলম দ্বারা তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভাগ্যলিপি নির্ধারণ করেছেন, লিখে দিয়েছেন। এবং কতদিন পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে, তখনও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পানির উপর ভাসমান, তখনও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেন নাই। এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। আর একটু আস্তে কোন শুনবো কেউ? তাহলে বোঝা যায় কলম দ্বারা কোরআন মাজিদ লেখা হয়েছে, কলম দ্বারা সমস্ত মানুষের তাকদীরকে লেখা হয়েছে। মুসলমান ভাইরা আমার, একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। আল্লাহর একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মায়ের নাম কি বলেন তো শুনি? তার মায়ের নাম হইল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর জমিনের মধ্যে একজন মানুষ আছে যার পিতাও নাই মাতাও নাই, বলতে পারবেন তিনি কে? একজন নবী আছে যার পিতা মাতা কেউ নাই, তিনি হইলেন পয়গম্বর আদম। তিনি কে বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কোনো পিতার ঔরসে, কোনো মায়ের গর্ভে তিনি জন্মগ্রহণ করেন নাই। আরেকজন পয়গম্বর আছে যিনি কোনো পিতা দ্বারা সৃষ্টি হন নাই, তার কোনো পিতা ছিল না, শুধু মাতার গর্ভে জন্মগ্রহণ করেছেন। সেই পয়গম্বরের নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন আসলেন, এবার
হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধা ধা করে করে কান্দে আর ডেকে ডেকে বলে, ওগো রব্বুল আলামিন, আমার তো স্বামী নাই, তবে কেমনে গো তুমি আমাকে সন্তান দিলা? মানুষ তো সমাজে আমাকে নিয়ে ট্রল করবে, মানুষ তো সমাজে আমাকে ধিক্কার দিবে, অপমানিত করবে। ওগো রব্বুল আলামিন, কেমনে তুমি আমার গর্ভে সন্তান দিলা? আমার একটা আপত্তি হয় আল্লাহ। ও আল্লাহ, আমার তো স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান কেমনে হয়? এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মরিয়ম রে, কাঁদিস না রে মরিয়ম, তুই কাঁদিস না, এটা নতুন কিছু নয় রে মরিয়ম, নতুন কিছু নয়। তখনও পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করি নাই রে মরিয়ম। তখনও আমার আরশ মোয়াল্লা পানির উপরে ভাসমান ছিল, তখনও আমি কিন্তু দুনিয়া বানাই নাই। ও মরিয়ম রে, জানিয়া রাখ রে মরিয়ম, জানিয়া রাখ, সেই দিন কিন্তু পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি তখনও পৃথিবী বানাই নাই। এই 50,000 বছর পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর গর্ভে বিনা স্বামীতে একটা সন্তান লিখে দিয়েছি। মরিয়ম, এটা চিন্তা করার কিছু নাই, ভাবার কিছু নাই, টেনশনের কিছু নাই, এটা তো নতুন বিষয় নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও পৃথিবী সৃষ্টি করি নাই, তখনও আমার আরশে আজিম পানির উপর ভাসমান, পৃথিবী সৃষ্টি করি নাই। তার 50,000 বছর পূর্বে আমি তো তোর তকদির লিখে দিয়েছি, সুতরাং কান্না করার কিছুই এখানে নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কলম দ্বারা আল্লাহ পাক মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন, লিখেছেন। কলম দ্বারা জিক্র লেখা হয়েছে, কোরআন মাজিদ লেখা হয়েছে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুই কলম থেকে লেখা হয়েছে। এটা গেল কলম সম্পর্কে, নুন ওয়াল কলম, কলম সম্পর্কে সামান্য একটু ধারণা। এবার আমরা নুন সম্পর্কে একটু ধারণা নেই, নাকি কোন দরকার আছে কিনা? এটা কিন্তু আল্লাহ পাকের দলিল, আল্লাহ পাক দলিল দিয়েছেন। এই নুন দ্বারা, কলম দ্বারা, অমা ইয়াস্তুরুন, এই 3টা শব্দ হলো আল্লাহ পাকের দলিল। আল্লাহ পাক কেন দলিল দিচ্ছেন? আল্লাহ পাকের তো দলিলের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ তো দলিল সেই কারণেই দিচ্ছেন। দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলি যখন এক নাস্তিক মুরতাদের দলেরা, যখন কাফের মুশরিকের দলেরা আল্লাহর পয়গম্বরকে পাগল বলে সম্বোধন করেছে, তখনই কিন্তু আল্লাহ পাক দলিল দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও কাফের মুশরিকের দলেরা, আবু লাহাবের দলেরা, উতবার দলেরা, শাইবার দলেরা, তোমরা আমার পয়গম্বরকে পাগল বলেছ। না না না, আমার পয়গম্বর তো পাগল হতে পারে না, পাগল যে তিনি না, এর প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলিল থেকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন দ্বারা কি বোঝাতে চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন?